শিরক, প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। ঠিক না? ঠিক। আমরা সেজদা করব কাকে? কারণ কিয়ামতের ময়দানে কি দেখে আল্লাহ চিনবেন? কি দেখে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সে কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আমরা প্রশ্ন করলাম কিভাবে জানবেন ইয়া রাব্বাল আলামিন? কারণ জিজ্ঞেস করলে তো মানুষের সাথে মিলে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কিভাবে চিনবেন? পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কপাল দেখে দেখে চিনে নেবেন কে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা করেছো, কোন পান্ডা নেতার পিছনে চলেছো, কোন মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছো, কোন সরকারের মা সম্পদ চুরি করেছো, কোন লোকের আমানত খেয়ানত করেছো, সব কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। কারণ আমরা কেউ যখন সব কিছুতে ফেল হয় আমরা বলি তোর কপাল খারাপ। কি খারাপ? কথা কন না কেন? ভালো রেজাল্ট করেছে, চাকরি হয় না, আমরা কি বলি? তোর কপাল খারাপ। কপাল কি খারাপ? কপাল তো ঠিকই আছে, খারাপ হলো কেন? আমার আব্বা আলহামদুলিল্লাহ, আমার সাদেক ভাই চিনে, জামাতার আমির ছিলেন তিনি ৭৪ থেকে ৭৮, অনেক বড় মানুষ ছিলেন, এমপি ছিলেন। তো আমার বাড়ির পাশে একটা ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, কিন্তু চাকরির ইন্টারভিউতে পাশ করে না। আব্বার কাছে আসছে, আব্বাকে তোর কপাল খারাপ। আমি তখন ছোট মানুষ, আমি তার কপাল হাতায়া দেখতেছি। কেন আব্বা, কপাল তো ভালোই আছে, আপনার খারাপ করলেন কেন? তুমি বুড়া হইলে বুঝবা। এই কপাল দেখে দেখে চিনে নিবেন কে? একটা মানুষ মারা যায়, কপাল থাকে মানুষ আছে, হার্টের বাল্ব নাই মানুষ বেঁচে থাকে, পা নাই মানুষ বেঁচে থাকে, কিন্তু কপাল নাই মানুষ আর বেঁচে কোথাও যেতে আগে কি যায়? আরো জোরে বলেন, আগে কি যায়? আমরা সেজদা দেই কি দিয়ে? রাসূল বলেছেন যত জায়গায় সেজদা দিবা কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা প্রতিদিন শিরক মুক্তির জন্য দোয়া করব, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন।